বাড়ির সপরিবারে বেশ অনেক দিন পর আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। হ্যাঁ, গিয়েছিলাম আমরা শান্তিনিকেতন ঘুরতে। তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই যে দেখো, আমরা বসে পড়েছিলাম গাড়িতে। এদিকে মা, মেয়ে আর দিদিভাই আর আমি, আর পিছনে ছিল দাদা আর রাজা, আর সামনে বাবা। আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম বেশ দুপুর দুপুর নাগাদ। আর এই যে যেতে যেতে দেখছি কত সুন্দর গরুর পাল যাচ্ছিল। আর যেহেতু আমরা দুপুর দুপুর বেরিয়েছিলাম, আর আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো, আর বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ। তো আমরা সবাই মিলে ভাবলাম সবার প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিই। আর তার জন্য আমরা বোলপুরে গিয়েই সবার প্রথমে ঢুকে পড়লাম ঘরে বাইরে রেস্টুরেন্টে। আর বাইরেটা দেখে তো এত ভালো লাগছিল, আর সামনে দিয়ে বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো ছিল। আর ওই যে একটা নীল ফুলের গাছ দেখা যাচ্ছে, জানি না ওই ফুলটার কি নাম। আর সামনে ছিল একটা পলাশ ফুলের গাছ। বসন্তকাল, যে পলাশ না ফুটলে হবে। আর তারপরে আমরা ঢুকে পড়লাম ভিতরে। আর ভিতরটাও বেশ সুন্দরই ছিল। আর ওখানে গিয়েই প্রথমেই দেখছিলাম যে একটা কবিগুরুর ছবি আছে ওখানে। আর এদিকে সবাই বেশ পাঞ্জাবি পরেই সার্ভ করছিল খাবার। আর এই যে দেখো কবিগুরুর ছবিটা, আমরা একটু প্রণাম করে নিলাম। আর তারপরে ঢুকে পড়লাম ভিতরে। আর বেশ ভিড় ছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে মানে সিট পাবো না, কিন্তু 5 মিনিট ওয়েট করার পরেই একটা টেবিল ফাঁকা হয়ে গেছিলো, আর আমরাও বসতে পারলাম। যাই হোক, চলে গেলাম ভিতরে। আর এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি। আর এদিকে রাজা দেখছিল মেনু, কি অর্ডার দেবে না দেবে। আসলে এখানে তো সব বাঙালিয়ানা খাবারই পাওয়া যায়, আর বোলপুরে আসলে তো বাঙালি খাবার না খেলে মানে মনটাই যেন ভালো লাগবে না। আর এই যে দেখো চারপাশটা কত সুন্দর। আর দেখতে দেখতে দেখো আমাদের খাবার দাবারও চলে এসছে। প্রত্যেকটা খাবার খুবই টেস্টি আর খুবই সুন্দর ছিল, দারুণ ছিল। আর এই যে দেখো, আমার তো বিশেষ করে আলু পোস্তটা এত ভালো লেগেছিল, মানে আমি ওইটা দিয়েই প্রায় ভাত খেয়ে নিয়েছিলাম। আর তারপরে লাস্টে একটু গরম গরম মিষ্টি আর ছিল চাটনি। আর মিষ্টিটার কথা কি বলবো, আমি কখনোই ভুলবো না। মানে এত সুস্বাদু আর টেস্টি মিষ্টি আমি যেন মানে আগে কোনো দিনই খাইনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো আমাদের সবার। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো। আর ওখানে গিয়ে তো দেখছি মানে সোনাঝুরি হাটে এত সুন্দর সুন্দর জিনিস, আর আমাদের একেবারে চক্ষু চড়ক গাছ। আমরা প্রথম থেকে শপিং করতে লেগে গেছিলাম। মানে এত শপিং করেছি, মানে এমন কিছু নেই যে ওখান থেকে কিনিনি। প্রত্যেকটা জিনিস যেটা মানে চোখে লেগেছে কিনে নিয়েছি। আর তারপরে দেখো আমরা একটু নাচও করে নিচ্ছিলাম। আর ওখানে গিয়ে একটু সাঁওতাল নাচ না করলে ভালো লাগে না। আর তারপরে সন্ধে সন্ধে নাগাদ একটু চা খেলাম, ব্যাস।